আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াবাসীর জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে দুনিয়ার সমস্ত মানুষের জন্য, কুল কায়নাতের জন্য, সমগ্র সৃষ্টির জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন। কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয়, আল্লাহ রাসূলকে যেই ভূমিতে পাঠিয়েছেন ওই মক্কার কাফের মুশরিক বেঈমান ইহুদিরা আল্লাহর রাসূলকে চিনতে পারে নাই। আল্লাহর রাসূলকে যদি চিনতে পারত তাহলে সরদারে দো আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়া থেকে শেষ করার জন্য, সমাপ্তি করার জন্য তারা পরিকল্পনা করতে পারত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে দীর্ঘ 40 বছর পর্যন্ত কাফের মুশরিকদের কাছে অত্যন্ত প্রিয় মানুষ ছিল। আল আমিন ছিল, সবচেয়ে বিশ্বাসী মানুষ ছিল, সবচেয়ে ভালো মানুষ ছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নবুয়ত প্রাপ্ত হইলেন এবং যখন কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, যখন ওই কাফের মুশরিকদেরকে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনার কথা বললেন, তখন ওই ভালো মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কাফের মুশরিক বেঈমানদের কাছে হয়ে গেল খারাপ মানুষ। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতে দিতে নবুয়তের 13টি বছর অতিক্রম হয়ে গেল। কাফের মুশরিকরা দেখলো মক্কা থেকে যারা মুসলমান হয় তারা মদিনায় বিভিন্ন জায়গায় হিজরত করে চলে যায়। এমন একদিন হয়তো এই মুহাম্মদও মক্কা থেকে চলে যাবে। এই জন্য কাফের মুশরিকরা দারুন নাদওয়ায় একটি মজলিসের ব্যবস্থা করলো। ওই মজলিসের ভিতরে তারা আলোচনা করতেছে যে মুহাম্মদ হয়তো 2-1 দিনের ভিতরে এই মক্কা ছেড়ে কোথাও চলে যেতে পারে, কিন্তু আমরা তাকে যেতে দেব না। বলেন নাউজুবিল্লাহ। আমরা তাকে দুনিয়া থেকে শেষ করে দিব। আলোচনা চলতেছে, কেউ কেউ বলতেছে তাকে আবদ্ধ করে রাখা হোক। এমন সময় ওই মজলিসের ভিতরে একজন মুরব্বী সেজে আসলো, দরজায় এসে টক্কা দিল। তিনি বললেন, আমাকে ঘরের ভিতরে আসার অনুমতি দেওয়া হোক। আবু জাহেল জিজ্ঞাসা করলো, কে আপনি? ওই মুরব্বী বলল, আমি অমুক শহরে থাকি, আমি তোমাদের কাজে আসবে, উপকারে আসবে, আমাকে যদি ঢুকতে অনুমতি দাও। তাকে ঢোকার জন্য অনুমতি দেওয়া হইল। সবাই পরামর্শ দিতেছে মুহাম্মদকে বেঁধে রাখা হবে। ওই মুরব্বী পাশ থেকে দাঁড়িয়ে বলতেছে, না না, তোমাদের এই পরামর্শ আমি নিতে পারি না, এটা ভালো পরামর্শ না। অন্য আরেকজন বলল, তাকে দেশ ত্যাগ করা হবে, দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। ওই মুরব্বী বলল, না না, এটাও আমার কাছে পছন্দ হইতেছে না। আপনারা কি বলতে পারেন ওই মুরব্বী কে ছিল? কে বলতে পারবেন? ওই মুরব্বী ছিল শয়তান মালউন। অতঃপর আবু জাহেল বলল, এই 2 সিদ্ধান্ত আমার মনে হইতেছে না ভালো। এর থেকে আমার কাছে মনে হয় ওই মুহাম্মদকে রাতের অন্ধকারে তাকে হত্যা করা হবে। বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তান মালউন বলল, এইবার ঠিক রয়েছে, এই পরামর্শে আমি একমত রয়েছি। তারা সিদ্ধান্ত করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে ঘুমাবে, ওই রাতের অন্ধকারে কাফের মুশরিকরা তার ঘর বেষ্টনী দিয়ে রাখছে। রাসূল যখন বের হবে নামাজ পড়ার জন্য, যখন রাতের অন্ধকারে বের হবে, তখন তার উপরে আক্রমণ করবে, তাকে হত্যা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন
ওহীর মাধ্যমে সরদারে দো আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্বেও সম্ভাবনাময় অবহিত করা হয়েছিল শব্দের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে প্রায় 6 মাস পূর্বে আবু বকরকে বলেছিলেন, ও আবু বকর, হয়তো তুমি আমার হিজরতের সাথী হইতে পারো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাতে যখন ঘুমের ভিতরে ঘুম থেকে বের হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জানায়া দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ভিতরে এক মুঠো মাটি নিয়ে কুরআনুল কারীমে সূরা ইয়াসিনের আয়াত তেলাওয়াত করে ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, এই আয়াত পরে হাতের ওই মাটির ভিতরে ফু দিয়ে ওই মাটিগুলো কাফের মুশরিকদের চোখের উপরে ছিটাইয়া দিল। তারা চোখ ডলতেছিল। আল্লাহ রাসূল ঘর থেকে বের হয়ে গেলেন। আল্লাহ রাসূল ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী, আমার কাছে কাফের মুশরিকদের কিছু আমানত রয়েছে, এই আমানতগুলো তুমি আগামী কালকের তাদেরকে বুঝাইয়া দিয়ে তারপর তুমি মদিনায় হিজরত করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা থেকে বের হয়ে আবু বকরের বাড়িতে গেলেন। আবু বকরের বাড়িতে গিয়ে ডাক দিলেন, ইয়া আবু বকর। আবু বকর ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উপস্থিত। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, আপনি কি রাতে ঘুমান নাই? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন বলেছেন মদিনায় হিজরত করার সাথী আমি আবু বকর হইতে পারি, আল্লাহর কসম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন থেকে আর কোনদিন আমি আমার এই বিছানায় লাগাই নাই। বলেন সুবহানাল্লাহ। আবু বকর কেমন রাসূল প্রেমিক ছিল! আবু বকর সাথে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, ওই যে বাহিরে তাকায়া দেখেন ঘোড়াটা দাঁড়িয়ে আছে, যেদিন তাকে কিনে এনেছি সফরের জন্য, হিজরতের জন্য, সেদিন থেকে আর কোনোদিন ওই ঘোড়া ঘুমায় নাই। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আমার মেয়ে আসমা যেদিন শুনেছে আল্লাহ রাসূল মদিনায় হিজরত করবে রাতের বেলায়, দীর্ঘ সফর, ওই সফরের ভিতরে কি খাইবে, কি অবস্থায় থাকবে, এই জন্য আমার মেয়ে আসমা প্রতিদিন রাত্রে নাস্তা বানায় রেডি করতে থাকে, কোন দিন যেন আল্লাহ রাসূলের হিজরতের ডাক চলিয়া আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে রওনা হইলেন। পথিমধ্যে আবু জাহেলের সাথে দেখা হইল। আবু জাহেল তাদের দিকে তাকাইয়া আছে। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল আমাদেরকে দেখতেছে। আল্লাহ রাসূল বলতেছে, আবু বকর চলো সামনের দিকে। সামনে যাওয়ার পরে আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শত্রু আমাদেরকে দেখলো কিন্তু কিছুই করলো না। আল্লাহ রাসূল বললেন, ও আবু বকর, আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেলের দৃষ্টির ভিতরে ওই সময় এমন একটা পর্দা দিয়া দিছে, ওই পর্দার কারণে আবু জাহেল আমাদেরকে দেখতে পায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে রওনা হইলেন মদিনার দিকে। পথিমধ্যে গাড়ে সাওয়ারের নিকট চলে গেলেন। ওই জাবালে সাওয়ারের পদদেশে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাবালে সাওয়ারের ভিতরে উঠবেন, কিন্তু ওই জাবালে সাওয়ার অনেক উঁচু, আল্লাহ রাসূলের কষ্ট হবে। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল, আপনার এই পাহাড়ে উঠতে অনেক কষ্ট হবে, আপনি আমার ঘাড়ে চড়েন। আবু বকর নিচু হয়ে তাকে ঘাড়ে উঠতে বললেন, কাঁধে উঠতে বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের কাঁধে উঠিয়া আবু বকর তাকে ঘাড়ে সওয়ার পর্যন্ত পৌঁছায়া দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে যখন বের হইল,
ওদিক দিয়া বাসার ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় শুয়ে রয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার এই খাটের ভিতরে আপনার চাদর মুড়ি দিয়ে আমি শুইতে চাই। আল্লাহ রাসূল বললেন, কেন আলী তুমি এই চাদর মুড়ি দিয়ে শুইতে চাও? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কাফের মুশরিকরা যখন ঘরের ভিতরে ঢুকবে, ঘরের ভিতরে ঢুকিয়া যদি দেখে খাটের উপরে রাসূল শোয়া নাই, মুহাম্মদ শোয়া নাই, তাহলে হয়তো তারা আপনাকে তালাশ করতে বের হয়ে যাবে। আপনি পরিপূর্ণভাবে হিজরত করতে পারবেন না, সহি সালামতে যেতে পারবেন না। আর যদি ঘরের ভিতরে ঢুকিয়া দেখে চাদর মুড়ি দিয়ে শোয়া রয়েছে, তাহলে হয়তো আমার উপরে তরবারি চালায় দেবে, আমি শহীদ হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে অনুমতি দেন। আল্লাহ রাসূল বললেন, আলী তোমাকে আমি অনুমতি দিয়ে দিলাম, তুমি আমার চাদর মুড়ি দিয়ে ঘরের ভিতরে শায়িত হয়ে যাও। সকালবেলা যখন অর্ধেক ফর্সা হয়েছে, তখন কাফের মুশরিকরা ঘরের ভিতরে ঢুকিয়া দেখে আল্লাহ রাসূল ঘরের ভিতরে নাই। তারা সন্ধানে বের হয়ে গেল, বিভিন্ন জায়গায় তালাশ করতে লাগলো। ওদিক দিয়ে আবু জাহেল তাদেরকে জানাইয়া দিল যে আবু বকর এবং মুহাম্মদকে ধরে নিয়ে আসতে পারবে তাদেরকে আমি 100 উট পুরস্কার দিব। সবাই খোঁজাখুঁজি শুরু করে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে মদিনার দিকে রওনা হইলেন। পথিমধ্যে একজনের সাথে সাক্ষাৎ হয়ে গেল, কিন্তু ওই ব্যক্তি রাসূলকে ভালো করে চিনতে পারতো না। আবু বকরকে চিনতে বলল, হে আবু বকর, তোমার সামনে বসা এই ব্যক্তিকে? আবু বকর বললেন, আমি পথ চিনি না, আমাকে রাস্তা দেখাইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমাকে কল্যাণের রাস্তা দেখায়। আর ওই কাফের মুশরিকরা বুঝতে পারলো হয়তো দুনিয়ার কোন রাস্তা দেখায়। এভাবে আরো সামনে অগ্রসর হয়ে গেলেন। যখন ওই গাড়ে সওয়ারের নিকটে গেলেন, গাড়ে সওয়ারের নিকটে যাওয়ার পরে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু অপেক্ষা করেন, আমি গর্তটার ভিতরে, গুহার ভিতরে ঢুকে দেখে আসি অবস্থা কেমন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গুহার ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বিছানা বিছাইলেন। অতঃপর দেখলেন ওই গর্তের চারপাশ দিয়ে ফুটা দেখা যায়, বিভিন্ন গর্ত দেখা যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে ওই ফুটার মুখগুলো বন্ধ করে দিলেন, কিন্তু একটা ফুটার মুখ বাকি রইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য বিছানা রেডি করেছি, আপনি আসতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গর্তের ভিতরে প্রবেশ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুইটা উরু বিছায়া দিলেন, আল্লাহ রাসূল শায়িত হইলেন। আবু বকর চিন্তা করলেন, সমস্ত গর্তগুলো আমি বন্ধ করে দিয়েছি, কিন্তু একটা গর্ত বাকি রয়েছে, যদি ওই গর্ত থেকে কোনো পোকামাকড় বের হয়ে আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, এটা আমি সহ্য করতে পারবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের বৃদ্ধা আঙ্গুলি দিয়ে ওই একটা গর্ত চেপে ধরলেন। আল্লাহ রাসূল তার রানের উপরে শুয়ে পড়ল, বিশ্রাম করতেছে। এমন অবস্থায় দেখতেছে, এমন অবস্থায় বর্ণনার ভিতরে আসছে ওই গর্তের মুখের ভিতরে মাকড়সায় জাল বুনে দিয়েছে। কাফের মুশরিকরা ওই গর্তের কিনারায় চলে আসছে। আবু বকর তাকায়া দেখে মক্কার কাফের মুশরিকদের পা দেখা যায়। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হয়তো আমরা আজকে ধরা খেয়ে যাব, কাফের মুশরিকরা চলে আসছে। আল্লাহ রাসূল বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, ও আবু বকর, কোনো ভয় নাই, কোনো পেরেশান নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই কথাকে এত পছন্দ করেছে, কুরআনুল কারীমের ভিতরে আয়াত বর্ণনা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে দিয়েছেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তারা ওই
গর্তের ভিতরে ছিল। একজন আরেকজনকে বলল কোনো ভয় নাই, কোনো পেরেশান নাই, এই গর্তের ভিতরে শুধু আমি আর তুমি নয়, আমাদের সাথে আরো একজন আছে। কে বলেন? কে? আল্লাহ। আমাদের সাথে আরো একজন আছে, আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন কোনো চিন্তা করিও না, কোনো পেরেশান হইও না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ঠান্ডা হইলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পা দিয়ে ওই বৃদ্ধা আঙ্গুল দিয়ে গর্তটাকে চেপে ধরেছিলেন, ওই গর্তের ভিতরে একটা বিষাক্ত সাপ ছিল। দীর্ঘদিন যাবত ওই গর্তের ভিতরে সে বসবাস করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের রানের উপরে মাথা দিয়া ঘুমাইতেছে। এমন তো অবস্থা আবু বকরের পায়ের ভিতরে ওই বিষাক্ত সাপ দংশন করে দিল। ওই বিষাক্ত সাপ যখন দংশন করে দিল, আবু বকরের পুরা শরীর বিষণ্ণিত হয়ে গেল। আবু বকরের ভীষণ কষ্ট হইতেছে, কিন্তু রাসূলকে জাগাইতেছে না, রাসূলকে বলতেছে না, রাসূল ঘুমাইতেছে। যদি রাসূলকে আমি বলি রাসূলের কষ্ট হবে। কেমন মুহাব্বত ছিল আবু বকরের, আর আমাদের অন্তরে কেমন মুহাব্বত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থায় সময় কাটাইতেছেন। কষ্টে চোখ থেকে পানি বেয়ে বেয়ে, গাল বেয়ে বেয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার উপরে পানি পড়ল। ওই চোখের পানি চেহারার উপরে পড়ার সাথে সাথে আল্লাহ রাসূল ঘুম ভেঙে জাগ্রত হয়ে গেলেন। তাকায় দেখেন আবু বকর কান্না করতেছে। রাসূল বললেন, আবু বকর কেন কান্না করতেছো আবু বকর? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কিছু হয় নাই গো রাসূল, হয়তো বিষাক্ত সাপ কামড় দিয়েছে রাসূল, যার কারণে আমার শরীর বিষণ্ণিত হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপকে ডাক দিল। ওই সাপের জবান খুলিয়া গেল। আল্লাহ রাসূল বলেন, ও সাপ, তুমি কেন আমার সাহাবী আবু বকরকে দংশন করলা? সাপের জবান আল্লাহ তাআলা খুলিয়া দিল। সাপ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একদিন আর 2 দিন নয়, এই গর্তের ভিতরে 100 বছর পর্যন্ত অপেক্ষা করতেছি। ও আল্লাহর রাসূল, আমি অপেক্ষা করতেছি শুধু একটা নজর আপনাকে দেখার জন্য, কিন্তু আবু বকর আমাকে দেখতে দেয় নাই গো রাসূল, এই জন্য আমি আবু বকর পায়ের ভিতরে দংশন করেছি। আল্লাহ রাসূল বলে, এই জন্য কি তুমি দংশন করবা রে সাপ? আর সাপ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনাকে একটা নজর দেখতে না পারি আর কোনোদিন আমার দেখার সুযোগ হবে না, কিন্তু আমার এই মুখের বিষ আবু বকরকে বিষান্বিত করেছে, কিন্তু আমার বিষের শক্তি, আমার বিষের ক্ষমতা আপনার মুখের লালার কাছে নিঃস্ব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে লালা নিয়ে আবু বকরের দংশনকৃত জায়গায় লাগায়া দেয়। দংশনকৃত জায়গায় মুখের লালা লাগায়া দেওয়ার সাথে সাথে আবু বকরের সমস্ত বিষ পানি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওই সাপ আল্লাহ রাসূলকে দেখার জন্য 100 বছর পর্যন্ত অপেক্ষা করেছে, কিন্তু মক্কার কাফের মুশরিকরা তাকে দেখতে পেয়েও তার কদর করতে পারলো না। কত দুর্ভাগা, কত হতভাগা ওই কাফের মুশরিক বেঈমানেরা। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে ওই গুহার ভিতরে আল্লাহ রাসূল 3 দিন যাবত অপেক্ষা করলেন। এর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রতিদিন সন্ধ্যায় আসতেন আর ফজরের আগে মক্কায় চলে যাইতেন। মক্কার সকল খবর তাদের কাছে পৌঁছায়া দিতেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাড়ি সওয়ার থেকে বের হয়ে মদিনার দিকে আবার সফর করলেন। মদিনার দিকে সফর করা অবস্থায় কুবা নামক স্থানে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছাইলেন, ওই
জায়গায় পৌঁছানোর আগে মদিনার ভিতরে গুঞ্জন সৃষ্টি হয়েছে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় আগমন করবেন। এই জন্য কিছু শিশুরা, কিছু ইহুদিরা যারা আহলে কিতাব ছিল, তারা রাসূলের শুভ আগমন উপলক্ষে ওই মদিনার ভিতরে তারা অবস্থান করতেছে, বিরত করতেছে, তারা অপেক্ষা করতেছে রাসূল কখন আসবেন, রাসূল কখন আসবেন তাতে স্বাগত জানাইবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের ওই সংবাদ যখন মদিনার ইহুদিরা জানতে পারল, তাদের ভিতরে একজন আহলে কিতাব ছিল আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আহলে কিতাব ছিলেন। তিনি প্রতিদিন সময় গুনতেন কখন রাসূল আসবেন, আমি তার হাতে ইসলাম গ্রহণ করব। হঠাৎ একদিন শুনতে পারলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে আসতেছেন। ওই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা তখন গাছের উপরে ছিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম দৌড় দিয়ে রাসূলের দরবারে উপস্থিত হইলেন, ওই কুবা নগরীতে উপস্থিত হইলেন। উপস্থিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা প্রশ্ন করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেন আমি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ রাসূল বলেন, আব্দুল্লাহ তোমার কি তিনটা প্রশ্ন বলো। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সত্য বলেছেন, আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে পেয়ে মদিনার অগণিত মানুষ আস্তে আস্তে মুসলমান হইতে লাগলো।